আকীদা গ্রহণের কিছু নীতিমালা আছে, এটা আকীদা কিভাবে নিবে এটা বলছি। 1 নম্বর নীতি হচ্ছে যে আকীদা গ্রহণের ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে, আহলে সুন্নাত জামাতের কথা বলছি, আমরা আশাঈদের কথা বলছি না। আমি 6টা নীতি বলবো, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আসছে এগুলিকে ঈমান আনতে হবে এবং যথাযথভাবে সেটাকে মেনে নিতে হবে। কোনো রকমের কথা বাক্য বেছাড়া কোরআন এবং সুন্নাহ যা আসছে তার উপর ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর নীতিমালা, এটা আমাদের আহলে সুন্নাত জামাতের বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে একই বিষয়ে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় যা যা আছে সবগুলি একসাথে করে হুকুম দিতে হবে আমাদের। বুঝছেন কিনা কথাটা? বুঝেন নাই? ধরেন কোরআনে কারীমে এখানে আসছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, তাই না? আর এখানে বলছে আল্লাহ তাআলা ও আল্লাহু ফিস সামা ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি আসমান এবং জমিনে ইলাহ। এটা তো আমাদের অনুবাদ। অন্যরা বলে যে আল্লাহ আসমানেও আছেন জমিনেও আছেন, নাউযুবিল্লাহ। আমরা বলি যে না, এই তিনি আরশের উপর আছেন, তিনি বহু জায়গায় বলেছেন, 7 জায়গায় বলেছেন কোরআনে কারীমে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর হাজার দলিল আছে, একটা দুইটা নাই। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ 2টা বই লিখছেন, একটা হচ্ছে আল উলু অর্থাৎ তিনি আরশের উপরে, আরেকটা হচ্ছে আল আরশ, দুইটা বই লিখছেন ইমাম যাহাবী, দুইটার মধ্যে 1000 দলিল আনছে যে আল্লাহ আরশের উপরে। তো আমরা কেন করতে গেছি, সমস্ত কোরআন এবং হাদিসকে একসাথে করে আমরা সিদ্ধান্ত নেই, একটা দিয়ে সিদ্ধান্ত নিয়ে দৌড় দেই না। যেমন আপনাদের মধ্যে কেউ কেউ আছে বলে কি, আপনাদের মধ্যে না, আমি বলছি বুঝানো বলছি, অনেকে এরকম বলে, তা কি বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, পাইছি কি রাসূল নূরের তৈরি, তাই না? বলে না? আরে আল্লাহর বান্দা, এই নূর শব্দ তো আল্লাহ তাআলা ইয়ারও বলছে, কিসের, চাঁদেরও বলছে। এখন তো মানুষ চাঁদে দেখছে এটা মাটি, তাই না? নূর এটা কি, তাই না? তারপর আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলছে, আল্লাহ তাআলা কোরআনকেও নূর বলছে, আল্লাহ তাআলা ওহীকেও নূর বলছে। এগুলোকে আপনি কি বুঝলেন? তাহলে নূরের তৈরি কোথায় পারেন আপনি? এটা চিন্তা করবেন না। আয়াত একটা পাইছি, সুতরাং নূর অর্থ হলে নূরের তৈরি। সেই নূর এখন জাতি সিফাতি নিয়ে ঝগড়া লেগে গেছে, পুরোটাই বুয়া। কেন? আসল সমস্যা হচ্ছে এই শব্দ কোথায় কোথায় কি অর্থে ব্যবহৃত সেটা নিয়ে আসেন, তারপর আপনি একটা সলিউশন বুঝতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই, যে একই বিষয়ে কোনো মন্তব্য করার আগে একই বিষয়ে সহিহ হাদিসগুলো, একই বিষয়ে কোরআন আয়াতগুলোকে একসাথে করে আপনি এরপর সিদ্ধান্ত দেবেন, এক যাবেন না। এটা একটি নীতিমালা। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, যেটা না বললেই না। তিনি বলছিলেন দুনিয়া নষ্ট করছে 4 শ্রেণীর লোক। একটা বোধ ভুলে গেছে, 3 নম্বর রাখতেছি। একটা হচ্ছে অর্ধ আলেম, আর হচ্ছে অর্ধ বৈদ্য, তাই না? একটা অর্ধ বৈদ্য, যে বৈদ্য মানে ভালো জানে না, হ্যাঁ, ভালো চিকিৎসা জানে না। আর হচ্ছে অর্ধেক আলেম, আর হচ্ছে অর্ধকারী, কেরাত নষ্ট করে দিবে, তাই না? আরেকটা ভুলে গেছি, যাক 4টা বলছে উনি। এই 4 শ্রেণীর লোক দুনিয়া নষ্ট করছে। যারাই কোরআনে কারীমের একটা অংশ নিয়ে দৌড় দিচ্ছে, আরেক অংশ তাকাবেন না, তারা কিন্তু পুরো ভুল করবেন। এই জন্য সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে কোরআনের এক অংশ আরেক অংশ তাফসীর করে, এবং উত্তম তাফসীর হচ্ছে কোরআনের যে হাদিস দিয়ে তাফসীর হয়, কারণ এটা উত্তম। এরপর উত্তম তাফসীর হচ্ছে সাহাবায়ে কেরামের কথা দিয়ে তাফসীর। এটা আপনি নিজের মতো করে একটা শব্দ পাইলে আর তাফসীর করে দিলেন, এটা তো ঠিক না। এটা হচ্ছে বেদাতীদের কায়দা। এটার জন্য আমরা আলোচনা করব। তাহলে 2টা দিন নীতিমালা বলবো। একটা কি, আল্লাহর কথার ঈমান এবং তাসলিম, 1 নম্বর। কোরআন এবং সুন্নাহর উপর যে কোনো শব্দের উপর ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে সবগুলি একই বিষয়ের কথা একত্র করতে হবে, হঠাৎ করেই বলে দেওয়া যাবে না যে এটা এই বিশ্বাস। 3 নম্বর হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে তাওহীদের যত নীতিমালা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। কারণ ঈমান আনছে যারা যুগে যুগে, ঈমান যারা আনছে তারা কি ইলমুল কালাম জানতো? ইলমুল কালাম না জানলে কি সমস্যা হয়েছে? ইমাম দিমিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, দিমিয়াতি, এটা ফাদাইল আওকাতের উপর তার একটা কিতাব আছে বড়। এটা নিয়ে আসছেন আমাদের ইমাম আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন, যেটা আমি অনুবাদ করেছি, আমার বাবা অনুবাদ করেছে, আমি বের করেছি, দেখছেন আপনারা। ওটার মধ্যে তিনি আনছেন এই কথাটা বিস্তারিত। আনছি বলছেন যে আপনারা যে ইলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, উনি খুব দুঃখ আক্ষেপ করতেছেন, বড় আলেম তিনি, যে এখন আমি দেখতে পাচ্ছি মিশরবাসীরা, দিমিয়াতের লোকেরা ইলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এই ইলমুল কালাম না আল্লাহ রাসূল বলেছেন কোনোদিন, না সাহাবায়ে কেরাম বলেছেন। আবু বকর জানেন সমস্যা হয় নাই, ওমর জানার সমস্যা হয় নাই, খলিফারা জানার কোনো সমস্যা হয় নাই। এই ইলমুল কালাম নিয়ে আবু হানিফা উপরে উঠে নাই, ফিকহ দিয়ে উঠছে,
এই আলমুল কালাম ছাড়া মালিক পার হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। শাফিঈ আলমুল কালামের কিছু ব্যবস্থা আলোচনা করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল আলমুল কালামকে ঘৃণিত করে ছুড়ে দিয়েছে। যেই জিনিস খায়রুল কুরুনের দরকার লাগে না, এখন সেটা দরকার লাগবে কেন? বুঝতে পারছো কথাটা? এই জন্য আমরা মনে করি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে কিনা রাসূলের যুগে, এটা বলেন। তাহলে কি দিয়ে হয়েছে? এটা কি আলমুল কালাম দিয়ে হয়েছে? না, কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়েছে। তাহলে আমরা বিশ্বাস করি 3 নম্বর নীতি হচ্ছে এটা, বিশ্বাস করতে হবে যে তাওহীদের নীতি অবশ্যই কোরআন সুন্নাহর জন্য, কোরআন সুন্নাহ যথেষ্ট তাওহীদ নীতি প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদের বিশ্বাস করার জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। যদি তা না হয় তাহলে সালফে সালেহিনের উপর আপনি তহমত দিবেন, অপবাদ দিবেন যে তারা কোরআন হাদিস বুঝে নাই, নাউযুবিল্লাহ, এবং অপবাদ দিবেন যে তারা তাওহীদ বুঝে নাই। এই জন্য 3 নম্বর নীতিমালা হচ্ছে তাওহীদের জন্য আমরা বাইরে যেতে হবে না, আমাদেরকে ইবনে সিনার দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে ফারাবির দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে তথাকথিত মুআল্লিমুল আউয়াল এরিস্টটলের দ্বারস্থ হতে হবে না। এরিস্টটল আমাদেরকে কিছু দিবে না এখান থেকে। এরিস্টটলটা পদভ্রান্ত, বিভ্রান্ত, পদভ্রষ্ট ছিল, এতে কোনো সন্দেহ নাই, এবং এরিস্টটল জাহান্নামের কীট, এতে কোনো সন্দেহ নাই। অথচ এদের বই পড়ে আমি আল্লাহর কোরআন বুঝতে চেষ্টা করতেছি। শেখ হোসেন ইবনে তাইমিয়া এই জন্য সবসময় বলতেন একটি কথা, বেআই আকলিন ইউজাউন কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকলে আমি কোরআন সুন্নাহকে বিচার করবো, আমাকে বলো কার আকল? ইবনুল খতিবের আকল? ইবনুল খতিব বলতে তিনি রাজিকে বুঝাইতেন, ইবনুল খতিবের আকল দিয়ে বুঝাইতেন কোরআন হাদিস, যেহেতু উনি সর্বদাই বিদ্যালয়টা করছে। উনি কি করছে? ফালসাফার আইনে ঢুকিয়ে দিছে ওদের এর ভিতরে, দর্শন ঢুকিয়ে দিছে, আলমুল কালামের ভিতরে একসাথ করে একটা খিচুড়ি পাকাই দিছে সুন্দর করে, নাউযুবিল্লাহ। এবং উনি বারবার বলতেন, উনি যে বই গ্রন্থগুলি লিখেছেন ওদের বিরুদ্ধে সবগুলি, তেসরিয়াত লিখেছেন, মারাকেশিয়া লিখেছেন, এবং তিনি দারু তাহারুল আকল ওয়ান নাকল লিখেছেন। ইবনে তাইমিয়া 11 খণ্ডের বই, তিনি ফতোয়ার মধ্যে বিভিন্ন আলোচনা করেছেন, তারপরে রদ্দ আল মানতিকিন করেছেন। সবগুলি তার কাজ ছিল, সবগুলি কার বিরুদ্ধে? সবগুলি রাজির বিরুদ্ধে লিখছেন। কেউ বাস্তব কথা হচ্ছে এটা, পড়ে দেখেন যে রাজির প্রত্যেকটা কথা তিনি খণ্ডন করেছেন। কলার রাজি, এরপর দেখছেন তিনি উত্তর দিচ্ছেন ঠিক নয়, ভুল বলেছে। রাজি প্রত্যেকটা সন্দেহ তিনি উত্তর দিতে চেষ্টা করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার জীবনী পড়লে, পড়তে একজনকে নিয়োগ দিয়েছিল আজহারে, যে ওনার বিরুদ্ধে যেন বই লেখা হয়। শেখ মোহাম্মদ খলিল হার্রাসকে নিয়োগ দিয়েছিল আজহারের লোকেরা, কি জন্য? ইবনে তাইমিয়ার রদ করার জন্য। তুমি তো অত্যন্ত শক্তিশালী মানুষ, ইবনে তাইমিয়ার রদ করে দাও, তোমার পিএইচডি ডিগ্রি দেবো, ডক্টরেট ডিগ্রি দেবো। মোহাম্মদ খলিল হার্রাস পড়তে দেখে যে ইবনে তাইমিয়ার কি রদ করবে, ইবনে তাইমিয়ার ছাত্র হয়ে গেছে তিনি। আল্লাহ, এরপর তিনি বই লিখলেন পায়ে সুন্নাহ আল ইসলামিয়া ইবনে তাইমিয়া সালাফি, ইসলামী উন্মেষ ঘটানোর যে কাজ করেছে এটা ইবনে তাইমিয়া করেছে, দেখাই দিয়েছেন। তাহলে এই ইবনে খতিবের রায়ের কথা উনি বলছেন যে আকলকে এভাবে প্রাধান্য দিয়ে তুমি আল্লাহর যেটা কোরআন সুন্নাহ দিয়ে তুমি দলিল দিচ্ছ তাওহীদের উপরে, কি দিয়ে দলিল দিবে? শুধু বিবেক দিয়ে দলিল দিচ্ছে, এটা হতে পারে না। তো 3 নম্বর নীতিমালা আমাদের খেয়াল রাখতে হবে। 4 নম্বর নীতি হচ্ছে এটা যে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে ফাহমুস সালাফ হচ্ছে হুজ্জাহ। সালফে সালেহিনের যে মত সেটাই হুজ্জত, সেটাই প্রমাণ, সেটা গ্রহণ করতে হবে। কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে পরবর্তী যারা আসছে তাদের কথা গ্রহণ করা হবে না। বুঝছেন কথাটা? সালফে সালেহিন বলতে কি বোঝায় এটা আমাকে জানতে হবে আগে। সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তারপরে যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তারা, সবাই নয়। সাহাবায়ে কেরামের পরে যারা আছে তাদের সবাই নয়। তাবেঈনদের মধ্যে সেকা আছে, গায়রু সেকা আছে, গ্রহণযোগ্য ব্যক্তি আছে, অগ্রহণযোগ্য ব্যক্তি আছে, মিথ্যাবাদী আছে। ইমাম আবু হানিফা বলতেছেন মা রাআইতু আকযাবা মিন জাবির আল-জুফি, জাবির আল-জুফি থেকে মিথ্যাবাদী আমি দেখি নাই, তাবেঈন কিন্তু মিথ্যাবাদী। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে চলতো যদি ব্যক্তি মিথ্যাবাদী ছিল, আলী রাদিয়াল্লাহু সাথে থাকতো শিয়ারা। তাহলে বোঝা গেল যে তাবেঈনদের মধ্যে মিথ্যাবাদী আছে, অমিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে। সুতরাং তাদের সব গ্রহণ, যারা সাহাবীদের অনুসরণ করে চলবে তারা শুধুমাত্র গ্রহণযোগ্য। বুঝে আসছে কথাটা? এই জন্য 4 নম্বর নীতি হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের, যে আমাদের আকীদা বিশ্বাস নিতে হবে সালফে সালেহিনের বুঝ অনুসারে, নিজের মন মতো বুঝে চলবে না, অথবা পরবর্তীটা বলছে এটা চলবে না, ইবনে খতিবের রায় বললে চলবে না, অথবা গাজালি বললেও চলবে না। আমাদেরকে পূর্ববর্তীদের কথা শুনতে হবে, এখানে আগে কি বলে গেছে তাদের কথা আমাদেরকে শুনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে যে নুসুস, কোরআন এবং সুন্নাহর ভাষ্য, এগুলির প্রকাশ্য অর্থ করতে হবে, বাতিনি অর্থ করা যাবে না। বাতিনি অর্থ কিভাবে করে জানেন? বাতিনি অর্থ করে আল্লাহ বলছে ইস্তাওয়া, অর্থ কি? আল্লাহ বলছে ইস্তাওয়া, উপরে উঠা। আপনি অর্থ করলে ইস্তাওয়া অর্থ ইস্তাওলা, অধিকার করা, মনে হয় যেন এটা আল্লাহর অধিকারের বাইরে ছিল, নাউযুবিল্লাহ। এটা কেন করছে জানেন? আল্লাহর ইস্তাওলা অর্থ তো নির্দেশ দিয়ে হয়, এই জন্য আল্লাহর কোনো কর্মকাণ্ড অস্বীকার, আল্লাহ সিফাতকে অস্বীকার করার উদ্দেশ্য, সিফাত ফাইলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য। 1
এক নম্বর হচ্ছে আল্লাহ সিফাত ফেলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে যদি আমরা আল্লাহ, এরা বলে যে যদি আমরা আল্লাহ আরশের উপর উঠেছি বলতে আল্লাহর জন্য স্থান নির্ধারণ হয়ে যায়। আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করা যাবে না, আল্লাহ যেখানে আছে সেখানে তিনি কোথাও না, লা খারাজা ওয়ালা দাখিলাও, আল্লাহ ভিতরেও নাই বাইরেও নাই, আল্লাহ কোথায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিছে? ইসামা। তো এই হাদিসের কি উত্তর দেয় জানেন? ওই একটু আগে উত্তর নির্ধারণ করছে, কি বলছে? 10 কারণে হাদিসটা নেওয়া যাবে না। ঘটনা কি জানেন? ওই যে যারে কিছু দিতে না চাইলে আপনি 101টা ওজোর বাইর করতে পারবেন, কিছু মানতে না চাইলেও। আমাদের এক বন্ধু ছিল আব্দুল করিম, সে একবারে আমাদের বন্ধুর মধ্যে, সে আমেরিকা যাবে। তো আমাদের মদিনা ইউনিভার্সিটির তখন ছিল, ও তাইশানের কাছে যাই বলে আমি আমেরিকা যাব। বলছে দেখো তোমাকে যদি আমি দিতে চাই তো 101টা কারণ আছে, আর যদি না দিতে চাই আমার 101টা কারণ আছে। এরা না মানার জন্য 101টা কারণ খুঁজবে, এর মধ্যে 10টা কারণ খুঁজে বের করছে যে না মানার জন্য। হাদিস এটা তো একজনে বলেছে, একজনের হাদিস আমরা মানি না, বাস শেষ হয়ে গেছে, একবার বাদ দিয়ে দিছে এটা। এবং এরপর বলে হাদিসটা এই জন্য বলছে যে ওই বেটি কথা বলতে পারতো না, এই জন্য উপর দিকে দেখাইছে। হ্যাঁ, তারপর হাদিসটা মুত্তারেব আছে, এইটা বাহু সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিসকে অস্বীকার করার জন্য তাদের কোনো সমস্যা হয় না, কেন? তাদের আকীদার বিরুদ্ধে, সেই জন্য। আচ্ছা, হাদিস মানাটা আমরা বলছিলাম একটাই, যে হাদিস মানতে হবে, এটা হলো নিয়ম। এই জন্য যেটা বিশ্বাস করতে হবে বলেছি, এটা কি? যে অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্রকাশ্য অর্থ নিতে হবে, যেটা আছে সলভেসান এই অর্থই করে গেছেন, এই অর্থই আমরা মুফাসসিরদের পাবেন। ইবনে জারীর তাবারিকে দেখবেন যে এই তাফসীরই করেছে, কিন্তু আপনি এসে নতুন একটা তাফসীর আবিষ্কার করলেন, জাহের বাতিনি তাফসীর, এটা গ্রহণ করা হবে না। ষষ্ঠ হচ্ছে, কোথাও যদি কোনো দেখেন বিবেক এবং কোরআনের ভাষ্যের মধ্যে বা হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ, কোনটা প্রাধান্য পাবে? কোরআন হাদিস প্রাধান্য পাবে। এই 6টা নীতি আমি বললাম।